যোগ সাজসে সহকারীটা যোগ সাজসে লিখে যোগ সাজসে কথা জানবে ওখানে যাই রেজিস্ট্রিকে লাগে না ঘরের মালপত্র কি কি আছে মানে ঢুকছে ঢুকিয়া দরজা খোল ঘরের মালপত্র কি কি আছে নিমু আমি কিন্তু যে আমার আম্মা আমার বাপ মারা যাওয়ার পরে আমার আর বাইরেতে মামা গোয়াতে দায়িত্ব দিছে তো এই দায়িত্ব অনুযায়ী কোনো কিছু ভাগ হয় নাই কিয়া হ্যাঁ আপনি আমার মার্কেটে 1 কোটি টাকা মেরে খেতেছেন অংশ মেরে খেতেছেন আমার প্রতিনিয়ত ঠেট দেন গ্যান্দাম করেন পোলাপান দিয়ে হামলা দিয়েছেন কাকে বলতেছেন এটা আমার ভাই এগারো কইতাছি হ্যাঁ পরে আমি মায়ের ডাক দেন পরে মায়ে এসে মায়া হওয়ার পরে মা হতভঙ্গ আপনার মাথায় কোথায় আমার মা ওনার সাথে থাকে উপরে হ্যাঁ হতভঙ্গ কয়ে তুমি বেশি কথা কইছিলে দেখ কি হয় পরে অনেক মানুষ তো 10 জন 12 জন যদি ঢিকা হ্যাঁ যদি মনে করেন যে মারে নির্যাতন করে বা আমার বউরে একদম দর্শন করা জায়গা হ্যাঁ আমার গলা টিপা ধরে এরকম অহরহ নিউজ খবর পাইতেছি যদি এরকম ঘটনা ঘটে তখন আমি তো আর কোনো মাই এই ঝাড়ি দিচ্ছে চুপ থাক দেখ কি হয় পরে আমি চুপ রয়েছি দেখি আমি পরে আমার গলা টিপা দিলাম আমার ওই সাইডে 3-4 সোহাগ আর লিডুর লগে থাকে সোহাগ কি এই এলাকারই হ্যাঁ এই এলাকায় বহিরাগত না এটা আমি সঠিক বলতে পারি না আপনি সোহাগকে কিভাবে চিনলেন আমি সোহাগকে চিনছি আমি নাম জিজ্ঞাসা করছি আমার গালাগালি যখন গলা টিপা ধরছে ঠিক আছে তুই পারলে কিছু করি দেওনি কি করতে পারস আপনি দেখলে চিনবেন তাকে হ্যাঁ অবশ্যই আমার কাছে ছবি আছে আপনি কি এরপর থানায় গেছিলেন হ্যাঁ থানায় গেছিলাম থানায় আমার ওয়াইফ তারিখ কয় তারিখে গেছিলেন থানায় গেছিলাম ঘটনা কয় তারিখে এবং থানায় গেছিলেন কয় তারিখে ঘটনা হচ্ছে মনে হয় 7 তারিখে হ্যাঁ এই রানিং মাসের 7 তারিখে না ঈদের মাসে 7 তারিখে তখন আমার বউয়ের ডাক্তার দিছে না প্রেগনেন্সি অবস্থা আমি গেছিলাম ইবনে সিনা হ্যাঁ ইবনে সিনা গিয়া আমার বউয়ের প্রেগনেন্সি টেস্ট করছি টেস্ট করার পরে কয় যে না আপনি বেশি আচার করো না ডাক্তার দেখে নিয়মিত হ্যাঁ পরে মনে করেন যে কয়েকদিন পরে পেটের ব্যথা হয়েছে তারপরে ডাক্তারখানায় নিয়ে এই যে বাচ্চা এলো মানে থানায় কি ওই দিনই গেছিলেন ওদিনকে যাইনি একটা ওদিনকে আমার বউরে নিয়ে তো ধরেছে মেডিকেলে গেছিলেন হ্যাঁ মেডিকেলে গেছিলাম আমার বউরে নিয়ে 2 দিন ধরেছি 2 দিন পরে থানায় গেছি ওদিন কি মেডিকেলে যে আপনি গেছিলেন ডাক্তারের কোনো এরকম প্রেসক্রিপশন আছে ওই তারিখের এই প্রেগনেন্সি হ্যাঁ প্রেগনেন্সি করছি এবং যেদিন আপনি ঘটনার দিন আপনার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ছিল ওই দিন কি আপনি ডাক্তার কাছে গেছিলেন ওদিনকেই জানি কত ওদিনকে তো আমার বাসার ভিতরে আমার মালপত্র আমি হতভঙ্গ কি করুন চাল পাইতেছি না ডাক্তার কাছে তার পরের দিন হ্যাঁ তারপরের দিন ওদিনের কাগজ টাগজ আছে কোনো কাগজ ওদিনকে আর প্রেগনেন্সি একটা টেস্ট করছি রিপোর্টের কাগজ আছে ওই তারিখেরই আছে না ওই তারিখে একদিন না 2 দিন পরে গেছিল আর কি আমার ওয়াইফ তো অসুস্থ ছিল থানায় গেছিলেন কয়দিন পর থানায় এমন গন্ধ এটা আমি থানার ভিতরে সিসিটিভি ফুটেজ আছে ঘটনা ঘটার কয়দিন পর গেছি 2 দিন না 3 দিন এরকম হইব থানার ভিতরে সিসিটিভি ফুটেজ আছে কটা দিক গেছিলেন দুপুরে বিশ্লেষণ কথাটা বলছেন হ্যাঁ দিদি মনে যাওয়ার পরে ওইখানে যেখানে জিজি নেয় তো সেখানে থেকে চিনি হ্যাঁ আমি আগে গেছিলাম তো আমার গেছি পরে আমার মনে করেন যে আমি এই কথা বললাম এবং আমি সিসিটিভি ফুটেজ দেখেছি যে আমার সিসি ক্যামেরা কাটছে তোমার বউয়ের টাকা দিয়েছে তোমার বউয়ের বাচ্চা মেরে যাবে তোমার বউয়ের কি হইতো মানে সন্ত্রাসীমূলক কথাবার্তা হ্যাঁ থানায় গেলে মানে সাধারণ মানুষের তো দুর্ব্যবহার করেই কিন্তু আমার যে 20 টাকার সম্পত্তি এবারে পরবর্তীতে যখন এই মানে আপনার শুনে যে মানে আচরণটা করছে ওইখানে যারা অবস্থানকারী যারা ছিলেন আপনি কি তখন মানে অফিসার ইনচার্জ হিসেবে কাছে গেছিলেন না তৎক্ষণিক আমি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে গেছি র‍্যাব অফিসে গেছিলেন হ্যাঁ র‍্যাব 4 হ্যাঁ র‍্যাব 4 এই মিরপুর পাইকপাড়াতে না মিরপুরে যে বাংলা কলেজের সামনে ওই তো পাইকপাড়া তখন দুইটা তো মনে করেন যে পাইকপাড়া একটা আরেকটা হচ্ছে মনে করেন যে বাংলা কলেজের সামনে এই ডেল্টা হাসপাতালের সামনে আচ্ছা এই ওখানে যাওয়ার পর কি বলছে ওনারা বলছে লিখিত অভিযোগ দিতে হ্যাঁ আমি তার মনে করেন যে এই লিখিত অভিযোগ কিভাবে দেয় বলতে পারি না তারপরে লিখিত অভিযোগ দিয়ে আসছি একটা রিসিভ কপি দিচ্ছে আপনাকে রিসিভ কপি জানে কি এটা নিলাম ঠিক আছে আপনার ফোন করে জানাইবো তখন আসলো মেজবাবুল গেটের সামনে মেজবাবুল আর হচ্ছে ইমাম
এই দুইজন আসলে হ্যাঁ গেটে ডিউটি করতেছিল মেজবাউল ইমাম, ঠিক আছে, তাদের কাছে দিয়ে আসছি, কিন্তু আমার রিসিভ কপি দেয় না, আমি রিসিভ কপি চাইছি অনেকক্ষণ। হ্যাঁ আমার আম্মা সবাই গেছিলাম, হ্যাঁ তারপরে ওনাদের নিয়ে আসতে হবে না, আপনি অভিযোগ লিখে নিয়ে আসেন, আমি অভিযোগ লিখে তারপর দিয়ে আসছি। পরবর্তীতে এইটা হওয়ার পরে তার এই ঘটনা ঘটার পরে কি আর আপনার ভাইয়ের সঙ্গে কোনো কথা হয়েছে আপনার? ঘটনা ঘটার পরে আমার ভাইয়ের সাথে তো না তেমন কথা হয়নি। এখন আপনি মূলত কি চান? আমি মূলত চাই যে তাই যত ধরা খাক এই মুখোশদায়ী সন্ত্রাস যাতে আর কোনো মানুষের অত্যাচার না করুক, ঠিক আছে, যে এই সম্পত্তির জন্য বা মনে করেন যে মানুষকে কিভাবে অত্যাচার করে 91 সাল থেকে আজ পর্যন্ত অত্যাচার মনে করেন যে কিভাবে করে। আপনি কি সুষ্ঠু বিচার চান? হ্যাঁ সুষ্ঠু বিচার চাই আদালতে। আপনি কি আইনগতভাবে বিচার চান নাকি সামাজিকভাবে নাকি ফ্যামিলিগতভাবে? না আমি আইন সবার জায়গায় সমান, হ্যাঁ সামাজিক হোক মনে করেন যে পারিবারিক হোক বা আদালত হোক, আমি আদালতে যে আইন সবার জায়গায় সমান, সব জায়গায় যাতে ন্যায্য বিচার হয়, ঠিক আছে, কোনো মুখোশদায়ী সন্ত্রাস প্রতারণা করে যাতে বিচার না হয়। আপনি কি বলবেন? আপনার হাজবেন্ডের নাম, স্বামীর নাম? আমার নাম আকলিমা বেগম, আমার হাজবেন্ডের নাম আনোয়ার হোসেন। আপনার শ্বশুরের নাম? আমার শ্বশুরের নাম মজ্জম আলী ব্যাপারী। আপনার শাশুড়ির নাম? আর শাশুড়ির নাম আমেনা বেগম। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। আপনার শ্বশুরের কয় সন্তান? আমার শ্বশুরের ওনারা 2টা ভাই 2টা ছেলে, আর আগের ঘরে 2টা বোন। জি, আপনি আপনার শ্বশুরের মানে প্রথম ছেলের সঙ্গে আপনার বিয়ে হয়েছে না দ্বিতীয় ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? ছোট ছেলের সাথে বিয়ে হয়েছে। ছোট ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। তার নাম কি? তার নাম আপনার স্বামীর নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন যে বক্তব্যগুলো দিল, এই যে এর মধ্যে কি আপনি কিছু বলবেন? জি আমি বলবো, আমার হাজবেন্ডের আমাদের মার্কেটের 1 কোটি টাকার মতো আমার হাজবেন্ডের ভাই মাইরা খাইতেছে এবং অংশ এবং অন্যান্য জায়গা সম্পত্তি ওনারা মাইরা খাইতেছে এবং অন্যান্য জায়গা সম্পত্তি আমার হাজবেন্ডের গোপনীয় ভাবে খাইতেছে ওনারা, আমার হাজবেন্ডের জানাচ্ছে না এবং দিচ্ছে না। এবং আমাদের বাসার সিসি ক্যামেরা তার কেটে আপনারটা বলেন যে আপনার যে ওদিন সেদিন আমাদের বাসায় আইসা সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো ঢুকে দরজা ভেঙে আমাদের ঢুকে আমার গায়ে হাত, আমার হাজবেন্ডের গায়ে হাত, আমার হাজবেন্ডের গলা টিপে কিল ঘুষি মারে এখানে মেরে ফেলতেছে, ওর লগে চিপে ধরে গলা টিপে আর আমারে ধাক্কা মেরে ফেলা দিয়ে আমার হাত মুছে দিয়ে মোবাইল নিয়ে গেছে এবং আমার হিন্দি সোয়াগ উনি আমাদেরকে আমার এখানে ছড়িয়ে লাইতেছে সবাই। আমার হাজবেন্ডের ওই রুমে নিয়ে মেরে ফেলতেছে, আমার মেরে ফেলতেছে, আমার ছড়িয়ে সবাই নিয়েছে, আমার ফলে ছড়িয়ে কত বাচ্চা মেরালাম এগুলি বলতেছে এবং আমার স্বর্ণ গয়না নিয়ে গেছে, আমাদের বাসার টাকা পয়সা নিয়ে গেছে আমাদের। এবং আমরা আদালতের কাছে ন্যায্য বিচার চাই, এই সন্ত্রাস যেন ধরা খাক। এই হাজবেন্ড অনেক অত্যাচার করতেছে এবং আমাদের প্রতিনিয়ত গ্যাঞ্জাম করে, গাছ কাটতেলা এবং প্রতিনিয়ত বাড়ি বাড়ি। আপনি যখন এই গ্যাঞ্জামটা হয়েছে, যখন আপনাকে ধাক্কা মারছে তখন আপনি 9 মাসের গর্ভবতী ছিলেন।
ধাক্কায় আপনার সন্তানের কোনো ক্ষতি হয়েছে আমার কিনা? সন্তানের ক্ষতি হয়েছে, আমার সন্তান কয়দিন ধরে লড়াচড়া করতেছে না, তারপর আমি ডাক্তারের কাছে গেছি, লড়াচড়া করতেছে না, তারপর আমি আলতা করছি, বলতেছে আপনার বাচ্চা লড়াচড়া করতেছে না, একটু মানে ব্যথা পাইছে, আমার বাচ্চা একটু মানে হয়েছে, অসুস্থ হয়ে গেছে, তারপরে আবার আমি ওষুধ খাইছি, রিপোর্ট আছে আমাদের। জি, আমি আদালতের কাছে ন্যায্য বিচার যে তদন্ত করে সব কিছু লিগেল আছে আমাদের, যে আমাদের আমি আদালতের কাছে ন্যায্য বিচার চাই, সুস্থ বিচার চাই, যে মুখোশধারী সন্ত্রাস যারা ধরা খাক তাদের জন্য বিচার হয়। এবং আমার হাজবেন্ডে মামলা করছে কোর্টে।